গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষের নুপুর ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ তোমার সামনে নিয়ে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি কোথায় গেছি না গেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, আর অবশ্যই এক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আগে তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কোথায় গেছি সবটাই তোমাদেরকে আগে বলি। তো এখন বাজে সন্ধ্যে 7টা বা 7:30। দিদি আমি বেরিয়ে পড়েছি একটু মেলায় যাব বলে। তো মেলাটা হচ্ছিল যে আমাদের বাগুইহাটিতেই বাঙালিয়ানা যে মেলাটা হয়, তো সেই মেলাতেই গেছিলাম দিদি আর আমি মিলে, বাঙালিয়ানা মেলাতে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল লাস্ট মেলা, একদম লাস্ট যেদিন সেদিনই আমরা গেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় ছিল। এই মেলাটা প্রত্যেক বছরই হয়, এটা হচ্ছে বাগুইহাটি বাস স্ট্যান্ডের ওইখানে হয় প্রত্যেক বছর, বাঙালিয়ানা যে মেলাটা হয় সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমরা কত কিছু দেখছিলাম। কটনের কুর্তি দেখছিল দিদি, আমিও সেটাই দেখছিলাম। আর প্রচুর দোকান ছিল, প্রচুর খাবার আইটেম ছিল, প্রচুর খাবার দোকান ছিল, কেনাকাটার দোকান ছিল। যেমন খাবার থেকে বলতে শুরু করে মোমো, চাউমিন, বিরিয়ানি, পোলাও, এ টু জেড সব কিছুই ছিল। যা খেতে চাইবেন সব কিছুই মেলাতে আছে। আর অনেক দোকান ছিল। আর ছিল হচ্ছে প্রত্যেকটা জামা কাপড়ের দোকান, কসমেটিক, জুয়েলারি, অনেক রকম ব্যাগ, অনেক রকম দোকান ছিল। বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস, মানে যেটা শান্তিনিকেতনে হয় সেই রকম সব কিছু ছিল। শান্তিনিকেতনেরও ওইগুলো ছিল এখানে, মানে শান্তিনিকেতন যেগুলো পাওয়া যায় আর কি, হাতে বানানো জুয়েলারি, তারপর হচ্ছে জামা কাপড়, শাড়ি ইত্যাদি, পাঞ্জাবি ইত্যাদি। তো সব রকম ছিল এখানে, বললাম শাড়ি থেকে শুরু করে খাবার থেকে শুরু করে এ টু জেড ছিল এই মেলাতে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, আর সেই ভিড়ের মধ্যে কিন্তু আমি ভিডিও শ্যুট করছিলাম, যেহেতু সেদিনকে ছিল লাস্ট দিন, যেই কারণে এত ভিড় ছিল। আর এই মেলাটা হয় কিন্তু এক সপ্তাহ কিন্তু এই মেলাটা থাকে। তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড়ের দোকান, প্রচুর চারিদিকে ভ্যারাইটি জামা কাপড়ের দোকান, মানে এ টু জেড তোমরা সব কিছুই পেয়ে যাবে এই মেলাতে। মানে বিভিন্ন রকম জামা কাপড় থেকে শুরু করে এমনকি গোপালের জিনিস, এটি দেখতে পাচ্ছ গোপালের জিনিসও কিন্তু পাওয়া যাবে এই মেলাতে। অনেক কিছু পাওয়া যাবে, আপনারা যেরকম চান, যেরকম জিনিস চান সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছ এই দোকানে ছিল শাড়ি ছিল, আর হচ্ছে কুর্তি ছিল, নাইটি ছিল, ব্লাউজ ছিল, অনেক রকম বিভিন্ন রকম। তারপর হাতের কাজের জিনিস অনেক ছিল, ফটো ফ্রেম, এগুলো অনেক বিভিন্ন রকমের জিনিস ছিল এই মেলাতে। আর তারপরে আমরা চলে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এটা খাবো বলে চলে এসেছিলাম, লস্যি আর যে এটা পাওয়া যাচ্ছে। তো আমি তো লস্যি খাবো না রাত্রিবেলায়, এর জন্য লস্যিটা নেওয়া হয়নি। আর আমি কিন্তু দেখছিলাম কত সুন্দর মানে জিনিসগুলো বানাচ্ছে আর কি, দারুণ লাগছিলো দেখতে। দেন দেখ এইটাও বানাচ্ছিলো, এটা খুব সুন্দর লাগছিলো দেখতে। আমার মানে বানানোটা দেখতে সুন্দর লাগে, মানে কত সুন্দর করে বানায়, দেখতে আমার দারুণ লাগে। তো এখানে খাওয়া বলে দাঁড়িয়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা খাবার দোকানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে একটা খাবার আনতে গেলে লাইনে দাঁড়িয়ে নিতে হয়, মানে এমন ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। যেহেতু লাস্ট দিন ছিল, আর লাস্ট দিনে কিন্তু ভিড় হয় প্রচুর, এটা প্রচুর ভিড় হয়েছিল লাস্ট দিন। আর যে দেখতে পাচ্ছ দিদি কিন্তু এটা নিয়েছে, আর নিয়েই বলছে তুই টেস্ট করে দেখা, যে আমি টেস্ট করছি, এটা দারুণ ছিল, মানে খেয়ে একদম যাকে বলে দারুণ ছিল এটা। দেন আমরা ওটা খেয়ে কিন্তু আমরা এই যে দেখছিলাম চারিদিকে জামা কাপড় দেখছিলাম, জুয়েলারি দেখছিলাম, বিভিন্ন রকম জিনিস ছিল। আর মেলা মানে বুঝতে পারছো, আর মেলাটা কিন্তু খুব বড় হয়েছিল, মানে বড়ই হয়, খুব বড় হয়েছিল। এই মাথা থেকে ও মাথা আমরা হেঁটে ঘুরে সব কিছু দেখছিলাম, যে কী কেনা যায়, কী নেওয়া যায়, সেইগুলোই দেখছিলাম। বিশেষ করে কানের এগুলো দেখতে ভালো লাগে, আসলে মেয়েরা মেলায় গেলে যা করে সেটাই। আর দেখতে পাচ্ছ ভিড়টা, দেখতে পাচ্ছ কেমন প্রচুর পরিমাণে কিন্তু এই যে ভিড় ছিল, ভিড়ের মধ্যে। আর সেদিনও ছিল কিন্তু গরমটা তো আগে বলতে হবে যে গরম কীরকম ছিল, প্রচণ্ড পরিমাণে ছিল গরম। সেই গরমে আমরা গেছিলাম মেলাতে। আর দেখতে পাচ্ছ সামনে যে ব্যাগের দোকানটা করে বিভিন্ন রকমের ব্যাগ ছিল, বিভিন্ন প্রাইজের ব্যাগ ছিল, আপনারা বিভিন্ন প্রাইস বিভিন্ন রকমের ব্যাগ পেয়ে যাবেন, মানে খুবই সুন্দর ব্যাগ ছিল।
মানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল, আবার দামগুলোও প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর সুন্দর ছিল। জিনিস নিতে হলে তো একটু টাকা খরচা করতেই হবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই যে আমরা দেখতে ঢুকেছিলাম এখন কানের, আর আমরা কিন্তু জায়গা পাচ্ছিলাম না যে কোথা থেকে কানেরটা দেখবো, কারণ খুব ভিড় ছিল যেহেতু। তারপর আমাদের ঘোরাটা হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের পাড়া দিয়ে, মানে আমাদের যে পাড়াটা আছে সেখান থেকে একটা দোকান দিয়েছিল এখানে। আর এই যে দেখতে পাচ্ছ জাইবু চলে এসেছিলো, জাইবু খাচ্ছিলো কিন্তু আম পোড়া শরবত। আর আমরা এখান থেকে খেয়েছিলাম ফিশের একটু আইটেম খেয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখান থেকে ফিশের আইটেম খেয়েছিলাম, আর জাইবু খেয়েছিল আম পোড়া শরবত। আর এই যে ফিশের আইটেমটা আমাদের দিল, দেন আমরা খেলাম, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে না ফোন ধরবো, না খাবার ধরবো, না কী ধরবো, যার জন্য ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর ফোনটা ছিল ব্যাগে। দেন এখান থেকে আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যে দেখছিলাম কানের জিনিস কী কী কিনবো না কিনবো। কানের দেখছিলাম, এই যে দিদি দেখছিলো যে কানেরটা দিদিকে কেমন লাগে, তাই আমি বললাম খুব ভালো লাগছে, কানেরটা নিয়ে নাও। আর সত্যি অনেক রকমের বিভিন্ন রকমের কিন্তু কানের ছিল। আর দেখতে পাচ্ছি এখানে অনুষ্ঠানও হচ্ছিলো। বাংলাদেশে প্রত্যেকদিনই অনুষ্ঠান হয়, নৃত্য পরিবেশন হয়, তারপর হচ্ছে মানে অনেক কিছুই হয়, বাচ্চাদের বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, এমনকি ছৌ নাচ যাকে বলে সেটাও হয় এখানে। তা আমার সেদিনকে ওইটা হয়নি, সেদিনকে অন্য অনুষ্ঠান হচ্ছিলো। আর প্রত্যেকদিনই বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে এই মেলাতে। দেন আমরা ওখানে দেখছিলাম যে কী হচ্ছিলো, হয়ে ওখান থেকে আমরা কারেন্ট দেখে তারপর ওখান থেকে আবার বেরিয়েছি। বেরিয়ে আবার এদিকে যে শাড়ির দোকানগুলো আছে, মানে অপোজিটে যে শাড়ির দোকানগুলো আছে সেইগুলোই দেখছি কী কী শাড়ির দোকান। দেন তারপরে দেখা আমাকে কমপ্লিট হয়ে গেল। আমরা এই যে নিলাম চিকেন কবিটা, যেটা খাবো, এখন খেতে যাবো বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো লেগেছে। তো চলো ততক্ষণ টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।